মাই হতে হদ্দিয়ে গনো হরদিয়ে হদ্দিয়ে গিয়ে ঘরের ব্যাপারে রে এই লাহরি মাহরি সমস্ত নিলে হদ্দিয়ে হাতা হাতা লইয়ে হদ্দিয়ে গিয়ে হদ্দিয়ে গনো হরদি ছোট ভাই আছে ছোট ভাই মাল হদ্দিয়ে ছোট ভাই আইয়ার হদ্দিয়ে মাছম আইয়ার হদ্দিয়ে খিলে গিয়ে হদ্দিয়ে খিলে গিয়ে বলে হই আর এইতে বলে কত বাড়ি এবার দাঁতে হইলে হদ্দিয়ে আইয়ান হুসল লই দে ইয়ার আগে হদ্দিয়ে ইতেন মাল হদ্দিয়ে গিয়ে হুসল লই দে আর এখন এই জন্য হুসল লই হদ্দিয়ে খিলে গিয়ে ডাক্তার আইয়ার না কোনো কোনো বট করে শব্দ গিলি মাছ মরে শব্দ না হরে বেড়ে ও কিলি বলে ওই দিয়ে মা দুধ দিয়ে মারও দিয়ে কো দুনো কাছে হরে কি আই আমি দাই আসি আই দেখি দুনো রক্ত এটা লো আই কথা হই এটা নাই ধরিবে শুধু আই নো ভাই মানে আর হই আসলে আমি গিয়া কর এই ইয়া গাড়িয়ান ডাক্তার হালো যে আমার হওয়া নেই ডাক্তার আই নিজে আই ন আই গাড়ি তুলে দি মাছ মরে ওই হসুদ দিয়ে রে ফেটল বাজাই আই ফেটল বাজাই এর হনতে গাড়ি তুলে দি গাড়ি তুলে দিয়ে দুনুয়া চেয়ে দিয়ে আনি আর প্রচুর রক্ত বাইরে রক্ত কোনো সীমে নাই ও আর জানার শাস্ত্রী আছে খাদিরে তো জানার শাস্ত্রী আছে তার বেন্ডি হ্যান্ডি গড়িয়ে ডাইরেক্ট মেডিকেল নিয়ে গেছে বক্তৃতা তীব্র ভাষা এবং তীব্র প্রতিবাদ জানাবে ভাষা কোনো ভাষা নাই আরাতে এরকম একটা নেককার জন্য কোনো বুজপুর তথা বাংলাদেশের নোক হারা চাই এরকম একটা ঘটনা এই বুজপুর তথা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তের মধ্যে যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত নোক মা ছেলে বিশাল একটা বন্ধন ভাই বিশাল একটা বন্ধন বিশাল একটা সম্পর্ক এই সম্পর্ক সামান্য টুটাফাটার কারণে নষ্ট হোক আনা নচাই এবং সবচেয়ে বড় বিষয় যে খুবই মর্মাহত আমরা বুঝবো মধ্যে লেখা ঘটনা করছি এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত চাই যেহেতু এই খুবই নেককার জন্য মর্মান্তিক ঘটনা এবং আরো অত্র আর মাদ্রাসার মধ্যেও চাকরি করে মাওলানা মাসুম সাহেব আর বৈদ্যপাড়া খুঁজবন্ধু হয়লিনের মধ্যে চাকরি করে বর্তমানে অধ্যায় চাকরিরত অবস্থায় আছে আর খবর ফোন প্রত্যেক জায়গার মধ্যে যে অবস্থান আছে যে দিতে খবর চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা সবসময় সার্বিক সহযোগিতা তার সুস্বাস্থ্য কামনা তার মার সুস্বাস্থ্য কামনা সবসময় দোয়া করি এবং মসজিদ মাদ্রাসা প্রত্যেক জায়গার মধ্যে এলান করে দিই এবং তারা সুস্বাস্থ্য কামনার লাই তারা দুরারোগ্য আল্লাহ পাক যেন এই সমস্ত নতুন ব্যাগুলো যেন সুস্বাস্থ্য রাখা ভালো রাখে এই কামনার প্রত্যাশা কি আহত জীবিক যারা বর্তমান মাধ্যমে কোনো তো আরো তো খবর সঠিক তথ্য না পাই আর অবশ্যই প্রশাসনিক ভাবে ইনশাল্লাহ চেষ্টা করা যার অবশ্যই যে দৃষ্টান্ত যে ঘটনা ঘটছে দুষ্কৃতিকারী ইনশাল্লাহ অবশ্যই দ্রুত গ্রেপ্তার করবো এবং সম্মানিত প্রশাসন সম্মানিত উপজেলা প্রশাসন থানা প্রশাসন মহোদয় আকর্ষণ করি এই সমস্ত কুলাঙ্গার ন্যাক্কারজনক ঘটনা প্রতিবাদ জানাই এবং দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদ জানাই দ্রুত গ্রেপ্তার করেন আর অত্র বুদ্ধরা মাদ্রাসার পক্ষতুন বুসুরের পক্ষতুন আর এই দাবিগান জানাই বুসপুর থানার এবং উপজেলা প্রশাসনের আসলে এই তার ছোট ভাই ইয়াসিন ভাই যে ভ্যাকসিন খুঁজি আমি কেজন ওর আসলে আপন ছোট ভাই ওর মারে দুজনেরও এরকম ঘটনা করছি এই ঘটনার লাই তীব্র প্রতিবাদ নিন্দা জানার এটা কিছু কিছু কুচক্রী মহল এই ঘটনার ভিন্ন খাতে প্রভাবিত করে তার পুনর্বাসন করার চেষ্টা করার তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলে এখন মানুষ যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করি আমরা ওনাকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হাতে জোর দাবি জানাচ্ছি ওর যেন কেউ লুকিয়ে রাখতে না পারে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ করছি এখানে কিছু আলেম সমাজ তাকে 4-5 মাস পর পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতেছি তাদেরকে আইনের হাতে আনতে হবে তার পক্ষে খুনির পক্ষে যে নিবে তাকে বুঝপুরের মানুষ কোনোদিন ছাড় দেবে না প্রশাসন ছাড় দেবে না আমি এখান থেকে বলতেছি এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি বেশি কিছু বলবো না আমার খুব কি বলবো আমি নিজে বলতেছি না এই ঈদের টাইমে এই ধরনের একটা ঘটনা কেন ঘটছে প্রশাসন কি করছে ওখানে এখনো কিছু সচেতন মহল পুনর্বাসন করার চেষ্টা করতেছে এগুলো আমাদের খানে যাচ্ছে ভদ্র মানুষদেরকে আমি ভদ্র ভাষায় বলতে চাই আপনাদের মান সম্মান নিয়ে আপনারা এই ব্যাপারে মাথা ঘামাবেন না এখানে প্রশাসন আছে ঘটনা ঈদে বলে আরো জামাই বাজারত গিয়ে বাজারত গিয়ে মাল লাগে ও মা বর্গর হদে ই ফাতার বস্তায় যুদ্ধে বস্তায় গদ বাজার ইবে কিনি সারাই আছো না পুতুর বউ বর্গরে তো বর্গ হাতে আই জিনিস এলি অনকটা সাজাইলে অনেক হাজে আর আমি করি করি এলে করো না জিনিস এলে হইয়ার বলে জামাই ওই জামাই দুধ দিয়ে
দুধ দিয়ে জামাই যায় মারে লড়াই জানা দি বাড়ি দুগো দিই কয় মারে হ্যাঁ কয় কয় মারে না মারে মা দৌড়ি ভাগরত গলই গই হ্যাঁ ইলে বারবার লড়াই যে মারে যা হ্যাঁ মা জানে মা ভাগরত গলই ভিতরে হুক মারি দিই হ্যাঁ হুক মারি দিই আর বলা তারপরে দি ওই আরো জামাই বে মাসুম হ্যাঁ ইবে বাজারত নাকি অত কয়বার বাইরে হ্যাঁ এবার ভাই মাগুলি বুঝছো হ্যাঁ এবার ভাই ছোট ভাই ইবে মারা বাজার হলে না না বাজার গিয়ে যাইতো না এরা শুনার দা মারা বাই মারর হ্যাঁ বাই মারে তো মারার আর এন শুনি আর এন্দি বাদ দি যাই আর হদা হজে এটা এলে ডিপটি হানাই জানা এটা বারবার মারে কিলে মারা হ্যাঁ এইন হই এই এন যাতে হই বলা এনে এটা শুনি হ্যাঁ এন্দি তুন গর তুন মানে রুম তুন না হতুন দালই হইতে তো না দালই এন্দি গই হ্যাঁ এন্দি যায় যেতে মসজিদে যেতে মাঝেতে হ্যাঁ পরে দাদির হারামে দাদি হইলো মাঝে মাসুমরে মাছ মানে বাইরে বাইরে বাইটাও ওকে ফিরেন না হ্যাঁ তো এরা কেফিরের নাম মাঝে এখন বাই যেন্দি ফিসে যাই এরা খুব দিয়ে জামা ইবা হয় না পারা বাই পরে গিয়ে না মাথা বাই ফরে গিয়ে খবর ছড়ায় এরপর মা ফরে গিয়ে আর মা ফুয়াইবে যাতে পারো মারে মারে করি উঠি মাছ দে তুনুড়ি আর দুধ দিয়ে যা ফুতুরে বাসা বেরলাই হ্যাঁ তুই ফুতুরে বাসাইতে যাতে গেছি আন্ডা ফোনের দা মানে মারে উল্টো ফুলে দিয়ে আসল গেছি বাইরে দুই খবাই ফেলাই হ্যাঁ তারপর মারে খবাই মারো কই না মারে খবাই ইয়া মায় ফুদুনো মারি যাইব তো হ্যাঁ মাই ফুদুনো ফুয়াতে গিয়ে গুলো হর মা হাঁস হাঁস না আছে গুলো হর মা আমি পুকুরে আসছিলাম পুকুরে গেছিলাম প্রথমে ফতার জন্য ঝগড়া পাচ্ছে আমার জালের সাথে আমার শাশুড়ির সাথে আসে দেখি কি মানে মহিলারা সবাই দিছে সবাই দেওয়ার পর আসে দেখতেছি যে আমার বাসাটা লাঠি দিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে ইয়াসিন মোহাম্মদ কাকে ইয়াসিন মারতে দিল মারতে চাচ্ছে যে আমার শাশুড়িকে হ্যাঁ শাশুড়িকে মারতে চাচ্ছে হয়তো তোকে শেষ করে বলবে মানে তোকে ঝগড়া শেষ করে- হচ্ছে হ্যাঁ হয় তুই এদিকে কতদিন ভালো দেখাচ্ছে এদিকে তো কতদিন ভালো তোকে আমি শেষ করে ফেলবো তা আমার সন্তান বলতেছে মাকে মাকে বলতেছে তো এখানে আমার শ্বশুর গিয়ে বিছানা থেকে লাঠি দিয়ে ধরে গেছে আপনার শ্বশুর গেছে হ্যাঁ শ্বশুর গিয়ে বলতেছে যে লাঠি দিয়ে আমার শ্বশুরটি মেজাজি উনি তো এরকম সবসময় থাকবে কারণ ও অসুস্থ মানুষ মোর বউকে যখন এরকম করতেছে ও তো এরকম করবে আপনার হ্যাঁ শ্বশুর হ্যাঁ আমার শাশুড়ি ওকে বলতেছে যে এই শালার ফুট বাইরে তুই এরকম করতেছিস কেন বাইরে ওই সার মুখে কথা উঠতেছে না তারপরে লাঠিয়া রেখে গেছে আমার ভাইরে খারে নিয়ে আমার শাশুড়কে আপনার মারতেছে স্বামীর বড় ভাই হ্যাঁ নিয়ে আমার শ্বশুরকে মারতেছে যে বাপকে মারতেছে যে বাপকে মারতে চাচ্ছে তারপর আমি লাঠিয়াটা আমার শাশুড়ি হয়েছে নিয়ে ফেলছে নেওয়ার পরে আমি দরজাটা এখানে বন্ধ করে দিছি যাতে আমার শ্বশুরকে আঘাত করতে না পারে বন্ধ করে দিছি দেওয়ার পরে লাঠিয়াটা সরাই ফেলছে সরানোর পরে যখন সরে গেছে আমার বাসাটা যখন সরে গেছে আমি দরজাটা আস্তে করে লেগে দিছি এরপরে আমার শাশুড়ি এখানে কাকে কাকে বলতেছে মানে ও এরকম করতেছে ওর হাতে আমার ছেলের আর আমার মত হবে ও আমাকে মেরে ফেলবে সম্পত্তির জন্য আপনার শাশুড়ি বলতেছে হ্যাঁ আমার শাশুড়ি বলতেছে যে ও শুধু আমার ছেলেকে আর আমাকে মারার জন্য এরকম করতেছে যে নালে সামান্য ফাতার ব্যাপার ও এরকম করতে না তারপরে এরকম করতে করতে আমার শাশুড়ি কি করতে সিদ্ধাই পড়ছে এরপরে আমি আগুনে জাল বাড়াচ্ছি এরপরে মানে আমার হাজবেন্ড আসে বলতেছে যে ও এরকম করবে যে এরকম বলতে মুখ থেকে এই কথাটা বাইর করছে যে কেন হ্যাঁ শুধু এটা বলছে কেন এই কথা একটুকু নিয়ে ও এখান থেকে দা নিয়ে দিয়ে পিছন দিয়ে ছোট ভাইকে কোবাচ্ছে যে হ্যাঁ কোবাচ্ছে দেয় কে কোবাচ্ছে যে আমার বাসুর কাকে কে আমার হাজবেন্ড কে কোবাচ্ছে দেয় তারপর কোবানোর পরে ওর মা যখন গেছে ছেলেকে কোবাচ্ছে মা দূরে গেছে মা বাঁচানোর জন্য গেছে বাঁচানোর জন্য গেছে যাওয়ার পর আমার স্বামীকে ফেলে আমার শাশুড়িকে কোবাচ্ছে যে কে এরকম কোবাচ্ছে যে সন্তান মাকে কোবাচ্ছে মাকে কোবাচ্ছে যে সন্তানে ও মৌলানা ইয়াসিনের ফাঁসি ছাড়া আমি আর কিছু চাই না তার পাশে সন্তান এ মৌলানা ইয়াসিনের ওর ফাঁসি চাই আমি আজকে আমার ছেলে মেয়েকে যে এতিম করছে আমি ওর ছেলে মেয়ের এতিম করতে চাই আমার সুষ্ঠু বিচার হচ্ছে যেটা